এবার গুহার গভীর থেকে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। স্বপ্ন দেখে অভিযান চালানো হয় গুহার ১৩০০ ফুট গভীরে। এক অমুসলিম গবেষক দিলেন কোরআনের সত্যতার প্রমাণ, যা অবাক করে দিয়েছে পুরো পশ্চিমা বিশ্বকে। স্বপ্নের সত্যতার প্রমাণের জন্য চালানো হয় এই অভিযান। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হবেন যে কিভাবে একজন অমুসলিম বিজ্ঞানী স্বপ্ন দেখে ইসলামের সত্যতা প্রমাণ করলো। আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং মুসলিম হিসাবে ইসলামের সত্যতা জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন জেনে নেই কি পেল গুহার ১৩০০ ফুট গভীরে। এক অমুসলিম বিজ্ঞানী স্বপ্নে দেখলেন যে তাকে ডেভিল ডেড গুহার গভীরে অভিযান চালানোর জন্য আদেশ করা হচ্ছে। এই গুহায় রয়েছে মানব সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা এক আজব দুনিয়া, যেখানে মানুষ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু স্বপ্নে তাকে কেন বারবার সেই গুহায় অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়, সেটাই ছিল সকলের প্রশ্ন। অবশেষে এই অন্ধকার গুহায় অভিযানের সিদ্ধান্ত নেন এই গবেষক। আল্লাহর অশেষ রহমতে ২০২৪ সালে এই গুহার আসল রহস্য উন্মোচন করা হয়েছে। যারাই এই গুহায় প্রবেশ করেছেন তারা আর ফিরে আসতে পারেননি। এজন্যই এই গুহার নাম দেওয়া হয়েছে ডেভিল ডেড, মানে শয়তানের রাজত্ব। মানুষ খেকো এই ভয়ঙ্কর গুহার অবস্থান তুরস্কের নেবশায়ার অঞ্চলে। একসময় এই অঞ্চল গ্রিক সাম্রাজ্যের অংশ ছিল। প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস ছিল এই গুহার গোলকধাঁধার ভেতরেই লুকানো আছে মৃত্যুর পর পরলোকে যাওয়ার পথ। জীবিত প্রাণের অপেক্ষায় গুহার ভেতরে ওত পেতে বসে থাকে অশরীরী অপদেবতারা। সাধারণ মানুষ বা জীব জানোয়াররা সে পথে পা রাখলেই তাদের পরিণতি কি হবে তা বলাই বাহুল্য। এই গুহা এতটাই ভয়ঙ্কর যে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। মনে করা হয় এই গুহা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য অনেকটা ভয়ঙ্কর। আসলে কি আছে এই গুহায়, কেন কেউ ভিতরে গেলে আর ফিরে আসতে পারে না? এই গুহাটি কেউ কেউ অতিক্রম করলেও বেশিরভাগ মানুষ তাদের কাঁধ এবং নিতম্ব আটকে ফেলবে। তারা যতই পাথরের চাপ প্রয়োগ করুক না কেন, কখনোই বের হতে পারবে না। সংকীর্ণ জায়গায় একবার আটকে পড়লে আর বেঁচে ফিরতে হবে না। এই গুহার ভেতরে এমন এমন কিছু পয়েন্ট আছে যেখানে একবার চলে গেলে একটু ভুল হলে আপনার জীবন চলে যাওয়ার মতো রিস্ক থাকবে। এই গুহায় যেতে হলে প্রত্যেকের সাথে ২ জন করে উদ্ধারকর্মী থাকা লাগে, নয়তো বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে পারে। এই গুহাটির মুখপথ ছোট এবং ভেতরে অনেকটা খোলামেলা হলেও আপনি যতই ভেতরে যাবেন ততই চিকন হয়ে আসবে। শেষ পর্যায়ে আপনি আপনার মাথাটা রাখার মতন একটু জায়গা পাবেন। আর এতটা ভয় নিয়ে অ্যাডভেঞ্চার প্রেমিকরা এই গুহায় অভিযান চালায়। মানুষ খেকো জন্তু জানোয়ারের কথা তো আমরা অনেকেই জানি। বাস্তবের মাটিতেও এমন অনেক আদিবাসী মানুষের গোষ্ঠী আছে যারা এখনো ক্যানিবালিজমে বিশ্বাস করে। তারা মানে যে তারা এখনো জন্তু জানোয়ারের মতো নিজের স্বজাতি মানুষদের মেরেও মাংস খায়। এই সবই আমাদের কম বেশি জানা তথ্য। ইতিহাস খুঁজলে এরকম আরো অনেক উদাহরণ পাওয়া যাবে। তবে তা বলে গুহা আবার মানুষ খেকো হতে পারে? শুনলে আশ্চর্য হবেন। এই পৃথিবীর বুকে রয়েছে এমনই এক ভয়ঙ্কর নরখাদক গুহা, যার প্রবেশ মুখে পা রাখলে প্রাণে বেঁচে ফেরা অসম্ভব। মানুষ হোক বা পশু পাখি, একবার সে গুহায় ঢুকলে কারো নিস্তার নেই। সাধারণ মানুষের পক্ষে সেই গুহা থেকে জীবন্ত ফিরে আসা কার্যত অসম্ভব।